নমস্কার, দেখছেন খবর বাংলা। ঠিক 12টার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি। বিস্তারিত খবরের আগে দেখে নেব এই মুহূর্তের শিরোনামগুলি। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত পুয়াদা, ঝাউতলা সহ একাধিক গ্রামে গড়ে উঠেছে নতুন এক দিগন্ত। মার্বেল পাথর থেকে মূর্তি তৈরির শিল্প। দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সংকট সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার বল্লভপুর পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন বামেদের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ। পথ অবরোধ বাদ যায়নি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ। বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিধায়কদের সাথে দুর্ব্যবহারের বিরোধিতায় তৃণমূলের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিজেপি দলের পক্ষ থেকে বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায়। আবারও উত্তাল রাজ্য বিধানসভা। বুধবার বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগ তুলে বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের। সরাসরি নজর রাখবো খবরে। বৃহস্পতিবারের পর শুক্রবার সকাল থেকে আসানসোলে মেঘলা আকাশ, সাথে ঝিরিঝিরি বৃষ্টি। তাপমাত্রা রয়েছে 24 ডিগ্রি। সকাল থেকেই মেঘলা আকাশ, সাথে ঝিরিঝিরি বৃষ্টি। বৃহস্পতিবারের পর শুক্রবার সকাল থেকে আসানসোলে মেঘলা আকাশ, তাপমাত্রা 24 ডিগ্রি। বৃহস্পতিবারের পর শুক্রবার সকাল থেকে আসানসোলে মেঘলা আকাশ, সাথে ঝিরিঝিরি বৃষ্টি। তাপমাত্রা রয়েছে 24 ডিগ্রি। মার্বেল পাথর থেকে মূর্তি তৈরির শিল্প। একসময় যারা ছিলেন বেকার, আজ তারাই হাতের ছেনি আর মনের কল্পনায় গড়ে তুলছেন মনীষীদের রূপ, প্রতিকৃতি, এমনকি পুজোর মূর্তি। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত পুয়াদা, ঝাউতলা সহ একাধিক গ্রামে গড়ে উঠছে নতুন এক দিগন্ত। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত পুয়াদা, ঝাউতলা সহ একাধিক গ্রামে গড়ে উঠেছে এক নতুন দিগন্ত। মার্বেল পাথর থেকে মূর্তি তৈরির শিল্প। এক সময় যারা ছিলেন বেকার, আজ তারাই হাতের ছেনি আর মনের কল্পনায় গড়েছেন মনীষীদের রূপ, প্রতিকৃতি, এমনকি পুজোর মূর্তি। রাজস্থানের খনিগুলো থেকে মার্বেল পাথরের বিশাল ব্লক ট্রাকে করে এসে পৌঁছয় নন্দকুমারের বিভিন্ন কারখানায়। এই ব্লকগুলোই হয়ে ওঠে সৃষ্টির ক্যানভাস। আধুনিক মেশিন যেমন গ্রাইন্ডিং টুলসের পাশাপাশি এখনো মূলত ব্যবহার হয় ছেনি, হাতুড়ি, কম্পাস, একদম হাতে তৈরি শিল্পকর্ম। একজন কারিগর জানান, প্রতিটি মূর্তি বানাতে লাগে 6 থেকে 7 দিন। অর্ডার অনুযায়ী তৈরি হয় মনীষীদের মূর্তি। আবার কেউ কেউ মৃত আত্মীয়ের স্মৃতিতে প্রতিকৃতি তৈরি করিয়ে নেন। রাজস্থান থেকে পাথর আনা হয়, লোকাল অর্ডার হয়। লোকাল অর্ডার করেই আমরা মাপজোক করে এইভাবে করে থাকি, কম্পাস কাটিং করে থাকি। পুরোটা কি একটা মার্বেল ব্লক আছে? হ্যাঁ, পুরো ব্লক আছে। একটা মূর্তি তৈরিতে কত সময় লাগে? আমাদের সময় লাগে আনুমানিক কাজের উপরে ডিপেন্ড করে, যেরকম কাজ হবে, যেরকম কোয়ালিটি হবে, সেইভাবে ধরে করা হয়। তবু আনুমানিক 1 সপ্তাহ। শুধু পশ্চিমবঙ্গই নয়, নন্দকুমারের তৈরি মূর্তি পাড়ি দিচ্ছে আসাম, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, এমনকি দেশের অন্যান্য রাজ্যেও। বিশেষত জানুয়ারি মাস থেকে অর্ডারের চাপ বাড়তে শুরু করে। ফেব্রুয়ারি, মার্চে তার দ্বিগুণ হয়। মূর্তিগুলোর উচ্চতা 15 ইঞ্চি থেকে শুরু করে 6 থেকে 7 ফুট পর্যন্ত হয়। নন্দকুমারের এই শিল্পে যুক্ত রয়েছেন মূলত স্থানীয় যুবকেরা। একটি কারখানায় গড়ে 20 থেকে 25 জন কারিগরি কাজ করেন। কেউ কেউ বিহার ও উত্তরপ্রদেশ থেকেও আসেন এখানে কাজ করতে। মাসে গড়ে 20 থেকে 25 হাজার টাকা পর্যন্ত আয় করছেন এক একজন। পাথর জয়পুর থেকে আসছে। রাজস্থান? হ্যাঁ, রাজস্থান। তারপর পাথরকে কেটে কেটে মূর্তি তৈরি হচ্ছে। কি কি মূর্তি তৈরি হয়? বিভিন্ন মহাপুরুষের, মানুষের, বাবা মারা গেছে কারো, তাদের। দেবদেবী? হ্যাঁ, দেবদেবী। কত শিল্পী এই কারখানা এখানে যুক্ত রয়েছে? এখানে আছে ধরুন 15 থেকে 16 জন লাগে। কোনো সময় কাজের, একটা কারখানা? হ্যাঁ একটা কারখানা? হ্যাঁ, এবার কোনো সময় কাজের চাপ হলে 20-22 জন 25 জনও হয়ে যায়। কতগুলো এরকম কারখানা? এই মালিকের আছে আপনার আপাতত 2টো কারখানা আছে।
পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা। দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সংকট, আবাসন প্রকল্পে বাড়ির না পাওয়া, বার্ধক্য ভাতা না মেলা, রাস্তাঘাটের বেহাল দশা সহ একাধিক দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার বল্লভপুর পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন বামেদের। এদিন বিক্ষোভ শেষে প্রতিনিধিদের একটি দল পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি জমা করেন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার বল্লভপুর পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বামেরা। দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সংকট, আবাসন প্রকল্পে বাড়ি না পাওয়া, বার্ধক্য ভাতা না মেলা, রাস্তাঘাটের বেহাল দশা ও নোংরা পরিবেশের অভিযোগ তুলে বামপন্থী সমর্থকেরা প্রতিবাদে সামিল হন। বিক্ষোভ শেষে এক প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধানের কাছে এক স্মারকলিপি জমা দেয়। তো ওনাদের অনেক কিছুই আর্জি নিয়ে এসেছিলেন যে 100 দিনের কাজের পয়সার জন্য। তো এটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে যে ওনারা এসেছিলেন, আগেও জানিয়েছি। হ্যাঁ, এখনো তো কিছু এটার বিষয়টা এখনো কিছু করেননি। বলেছিলেন যে 50 দিনের কাজ হবে, সেটাও বলেছিলাম ওদের কাছে, কিন্তু সেটাও এখনো চালু হয়নি। আর রাস্তাঘাট পরিষ্কারের জন্য বলছে, এগুলো তো করেই যাচ্ছি, তবুও আসছে যে এই কার্ডটা দুটো খারাপ হয়েছিল, সেগুলো সারানো হয়েছে, এই কার্ডে করে তোলা হয় তো। আর আমরা বিডিও সাহেবকে আমাদের একটা বড় গাড়িরও আবেদন করেছি, আশা করছি ওটা দিয়ে দেবে তাড়াতাড়ি, তাহলে এতটা আবর্জনা থাকবে না। পঞ্চায়েত প্রধান জানান, আজ বাম নেতাদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছে। তিনি জানান, মনরেগার বকেয়া টাকা প্রদান, 50 দিনের কাজের পরিকল্পনা বাস্তবায়ন এবং নিকাশি ও পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা নিয়ে সিদ্ধান্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তারা নেবেন। তিনি বলেন, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়, তবে বর্জ্য অপসারণের জন্য পঞ্চায়েতের কাছে বড় গাড়ি নেই। ইতিমধ্যে ব্লক প্রশাসনের বড় গাড়ির জন্য অনুরোধ করা হয়েছে, ফলে সমস্যা মিটবে। পানীয় জলের সমস্যার প্রসঙ্গে তিনি জানান, এলাকায় 11 থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বা পিএইচির মাধ্যমে জল সরবরাহ হয়, কিন্তু সেখানে সমস্যা থাকায় ঠিকমতো জল সরবরাহ সম্ভব হচ্ছে না। তিনি বলেন, মাইথন থেকে জল সরবরাহের একটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে এবং জেলা প্রশাসনের আশ্বাস অনুযায়ী এটি অগাস্ট মাসের মধ্যে সম্পন্ন হলে এলাকার জল সমস্যা স্থায়ীভাবে মিটে যাবে। আবাসন প্রকল্পের অনিয়মের বিষয়ে তিনি বলেন, পঞ্চায়েত নজর রাখছে যাতে এক ব্যক্তির নামে একাধিকবার বাড়ি বরাদ্দ না হয়। তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেছেন, যদিও কেউ একাধিকবার বাড়ি বরাদ্দ পেয়ে থাকেন তবে তা যেন পঞ্চায়েতকে জানান। আমরা প্রথম দাবি বলেছি যে 100 দিনের কাজ যে আমরা চালু করেছিলাম ইউপিএ সরকারের সময়, বামপন্থীদের সমর্থনে সরকার, আমরা মানুষকে বলেছিল 100 দিনের কাজ শুরু হলো, ওটা 200 দিন হবে, 600 টাকা মজুরি হবে। এরা ওইদিকে মোদি বাজেট তৈরি করলো, একটা টাকা বাড়ায়নি 100 দিনের কাজ। আর তৃণমূলের গভর্নমেন্ট যা চলছে, চোর বাটপারদের সংগঠন, তারা লুটে পুটে খেলো। 100 দিনের কাজ আজ বন্ধ। আমরা বলেছি চালু করতে হবে। তালিকা কোন জাদুদণ্ডে এই যে প্রচার হলো ভোটের আগে আবাস যোজনার বাড়ি দেবো, যার কাঁচা বাড়ি, মোদি বললেন যে জিসকা কাচ্চা ঘর হ্যাঁ সবকো পাক্কা ঘর মিলেগা, পাওয়া গেল না। তাহলে কাঁচা ঘর আর পঞ্চায়েত তালিকা টাঙাচ্ছে না। আমরা বলেছি কার কার নাম আবাস যোজনায় আছে তার তালিকা টাঙানো, আবাস যোজনার ঘর, কাঁচা ঘর যাদের আছে, যা প্রতিশ্রুতি ছিল তা দিতে হবে। বিধবা ভাতা বামফ্রন্ট সরকারের সময় 60 বছর হলে তারা বার্ধক্য ভাতা পেতেন, নিয়মিত পেতেন, আর বিধবা ভাতাও পেতেন। কিন্তু দুঃখের বিষয় যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়মিত পাচ্ছেন না, স্বামী হারা হয়েছেন, পড়ে আছেন। অথচ তৃণমূলের নেতারা যার স্বামী মারা যায়নি তার নামে টাকা তুলছে। যদি দ্রুত সমস্যা সমাধান না হয় তবে তারা আরো বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। রানীগঞ্জ থেকে কৃত্তিবাস দাসের রিপোর্ট, খবর বাংলা। শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ, পথ অবরোধ। সেই তালিকায় বাদ যায়নি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ। বৃহস্পতিবার রানীগঞ্জের নেতাজি স্ট্যাচুর পাদদেশে বিক্ষোভে নামেন বিজেপি কর্মী সমর্থকেরা। আপনারা জানেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা, আমাদের আসানসোল দক্ষিণের বিধায়িকা মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পাল এখানে উপস্থিত ছিলেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমাদের মহিলাদের হেনস্থা করা হচ্ছে, আমাদের দুর্ভাগ্যে হেনস্থা করা হয়েছে। এর জবাব আমরা এখান থেকে নিতে চাই, আমরা এখানে প্রশাসনের কাছে নিতে চাই, এখানে তৃণমূলের কারণদের কাছে। রাজ্যের বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ পথ অবরোধ বাদ যায়নি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ। বৃহস্পতিবার রানীগঞ্জের নেতাজি স্ট্যাচুর পাদদেশে বিক্ষোভে নামে বিজেপির কর্মী সমর্থকেরা। বিরোধী দল নেতাকে হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা। গতকাল বারুইপুরে আমাদের বিজেপির প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, ওনার নেতৃত্বে বিজেপির বিধায়কদের একটা মিছিল ছিল। সেই মিছিলের উপরে স্থানীয় তৃণমূল এবং স্থানীয় দুষ্কৃতীদের যৌথভাবে তারা এদের উপর অ্যাটাক করেছে। শুভেন্দু অধিকারী এবং বিধায়কদের উপর প্রাণঘাতী হামলা হয়েছে। এর প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আমরা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ জানাচ্ছি। এই সরকারের এই যে মানসিকতা, বিরোধীদের গলা টিপে ধরার, বিরোধীদের মুখ বন্ধ করে রাখার জন্য শক্তি প্রয়োগ করে, দুষ্কৃতীদেরকে ব্যবহার করে বিরোধীদেরকে দাবিয়ে রাখার যে প্রয়াস, এর তীব্র বিরোধিতা করছে এবং গোটা পশ্চিমবঙ্গের বিজেপির কর্মসূচি চলছে। এই কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চলছে। গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় চলছে। বুধবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে মিছিলের আয়োজন করেছিল বিজেপি। মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির মিছিল ও পাল্টা তৃণমূলের কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে বিজেপির অভিযোগ। গতকালের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতা সহ জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বিজেপি। শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর উত্তাল ছিল বিধানসভার ভেতরে ও বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। পাশাপাশি গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় বিক্ষোভে ফেটে পড়ে গেরুয়া শিবির। বাদ যায়নি শিল্পাঞ্চল শহর রানীগঞ্জ। রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুইদাসের রিপোর্ট, খবর বাংলা। রাজ্য জুড়ে বিজেপি দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিক্ষোভ। বাদ যায়নি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরও। সেখানেও পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর পরিষদের সামনে থেকে এক বিক্ষোভ কর্মসূচি মিছিল আয়োজিত করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিধায়কদের সাথে বারুইপুরে দুর্ব্যবহারের বিরোধিতায় তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার রাজ্য জুড়ে বিজেপি দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিক্ষোভ দেখাতে থাকে। ব্যতিক্রম যায়নি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে এক বিক্ষোভ কর্মসূচি মিছিল আয়োজন করা হয়। সেখান থেকে সেই মিছিল পদযাত্রায় ডিএমসি মোড়ে অবস্থান বিক্ষোভের মাধ্যমে বেশ ঘণ্টাখানেক পথ অবরোধ করে রাখে। এরপরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। অবশেষে পুলিশি সহায়তায় বিক্ষোভকারীদেরকে বিক্ষোভ স্থান থেকে সরিয়ে দেওয়া হয়। লক্ষণ ঘড়ুইকে জিজ্ঞাসা করে হলে তিনি বলেন, বিরোধী দলনেতা ও একই সঙ্গে তারা যখন বারুইপুরে গিয়েছিলেন তাদেরকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ও রোহিঙ্গারা যে রূপ আচরণ করেছেন তারই বিরুদ্ধে প্রতিবাদ, এবং সেই জন্যই আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং আগামীতে যদি এই ব্যাপারে কোনো রকম ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এই আন্দোলন আরো বৃহত্তর পথে যাবে। আমরা বাঁ দিকে বসি, বাঁ চোটটা বন্ধ থাকেন, ডান চোটটা খোলা থাকেন। ইতিমধ্যে কয়েকবার বিরোধী দলনেতা সহ কয়েকবার আমার বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে। উদ্দেশ্য কি? যখন পশ্চিমবঙ্গের বুকে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে, কালী পুজো বন্ধ হচ্ছে, হিন্দু আক্রমণ হচ্ছেন, মনে ধর্ষিত হচ্ছেন, আমরা বলতে গেছি আমাদের কথা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে আমরা ঠিক করেছিলাম বিরোধী দলের পক্ষ থেকে যে আমার বিধায়ক যিনি আমাদের স্পিকার, তার যে এলাকা বারুইপুর, সেখানে আমরা যে স্পিকারের যে ভূমিকা, স্পিকারের যে দলদাসের নীতি, যে একপক্ষ নীতি, এক চোখ বন্ধ রাখেন, তার বিরুদ্ধে আমরা বারুইপুরে যে মিছিল করবো, মানুষ জানাবো যে স্পিকারের ভূমিকা কি। শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগ তুলে বুধবার বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। বিজেপি বিধায়কদের অভিযোগ, বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালানো হয়েছে। শুভেন্দুকে হেনস্থার প্রতিবাদে কুলটিতে অবরোধ বিক্ষোভ। আবারও উত্তাল রাজ্য বিধানসভা। বুধবার বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগ তুলে বুধবার বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়কদের অভিযোগ, বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালানো হয়েছে। এই অভিযোগ তুলে জেলায় জেলায় বিক্ষোভে নামল বিজেপি। বৃহস্পতিবার কুলটি বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামল বিজেপি কর্মীরা। কুলটি রানীতলায় জিটি রোড অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে তৎপরতায় কুলটি থানার পুলিশ রাস্তা থেকে বিজেপি কর্মীদের সরিয়ে দেয়। कल जैसे आप लोगों ने देखा कि हमारे नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी जी के ऊपर
जो बेरोईपुर में उन पर हमला हुआ और जिस तरह से उनको माइक्रोफोन के माध्यम से उनके परिवार को अशब्द भाषा का प्रयोग किया गया, उसके प्रतिवाद में भारतीय जनता पार्टी कुल्टी मंडल 2 की तरफ से एक प्रतिवाद सभा रखा गया है। रोड अवरोध करने का प्रोग्राम हम लोग रखे। অপরদিকে বিধানসভার অন্তরে এদিন প্রবল বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির বিধায়করা। পরে বিধানসভার বাইরে বেরিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়। অধ্যক্ষের পদত্যাগ দাবি বিজেপি। আজকে 1 বছর বাকি ইলেকশন, আজকে চেয়ারের কথা বলছেন, তাহলে আপনারা কি বলছেন যে যেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ করব না? আপনারা কি বলছেন যে যেখানে আমাদের মানুষের জন্য কথা বলতে যাচ্ছি আপনি সাসপেন্ড করে দিচ্ছেন, মাইক বন্ধ করে দিচ্ছেন, মার্শালকে দিয়ে চাকদোলা করে বাইরে করে দিচ্ছেন, আমরা প্রতিবাদ করব না? এটাই কি বলতে চাইছে? মানে প্রতিবাদ করলে চেয়ারের জন্য প্রতিবাদ, আর প্রতিবাদ না করলে যেরকম আগেকার সরকাররা ছিল, আগেকার বিরোধীরা ছিল সেটিং এর বিরোধী, আমরা সেটিং এর বিরোধী নই। সুতরাং প্রতিবাদ চলবে। ধন্যবাদ। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা যে কথা বারবার করে বলেন যে দলদাস স্পিকার তার এক চোখ বন্ধ থাকে এবং এই দলদাসের কাজ করতে গিয়ে গতকাল ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ, 50 জন বিরোধী বিধায়কের গাড়িতে আক্রমণ। পরিস্থিতি এমন ছিল যে পুলিশ এবং দুষ্কৃতীর মিলিত আঘাতে বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কালকে বারুইপুরে গিয়ে নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে বিরোধী দলনেতা ওই বিধায়কদের সাথে রাজ্যবাসী তা প্রত্যক্ষ করেছেন। সব মিলিয়ে আবারও বিধানসভার ভোটের আগে সরগরম বঙ্গ রাজনীতি। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা। খবর এখনকার মতন এই পর্যন্ত। এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়।